দন্দা দন্দা করে বাচ্চারে মাসুম বাচ্চারে ছোট শিশু বাচ্চা শরীর থেকে খুনের টোসা গড়িয়ে ফোরাতের নদীর কুলে আল্লাহর জমিনে পড়ে যায়। তাড়াতাড়ি করে বাচ্চাটা কোলে করে নিয়ে তাবুর মধ্যে সিংহে হযরত ইমাম হুসাইন বলেছিলেন, ও বিবি জান, দুনিয়ার কোন পানি আমার মাসুম বাচ্চা হযরত আসগরের নসিবে আর জুটলো না। দুনিয়ার পানি আর তার নসিবে হলো না। ও বিবি জান, আল্লাহর শাহাদাতের সূরা আবে জমজমের কাউসারের পানি আমার বাচ্চার আল্লাহ পান করিয়ে দিয়েছে। আমার সোনা চাঁদ ভাইজানেরা, যুদ্ধ ডিফেন্সের মোকাবিলা চলছে, সবাই তো শহীদ হয়ে যায়। তিনি লাস্টে সেই তামান নানা জান আমাদের নেতা, আমাদের রাহবার রাসূলুল্লাহ সেই পাগড়িটা পরিধান করলেন, লোহার জামাটা পরিধান করলেন। আর তানার আব্বা জানের শেরে খোদা হযরত আলী হুজুর ওনার জামাইকে যে তলোয়ার দিয়েছে সেই তলোয়ারের নাম হলো জুলফিকার। জুলফিকার তলোয়ার দিয়ে ঘোড়সওয়ার হয়ে দীপ্তি কণ্ঠে সত্যের মোকাবিলায় অন্যায়টাকে প্রতিরোধ করার জন্য ইমাম হুসাইন হুজুর তিনি মনে ভেবেছিলেন রাষ্ট্রীয় মর্যাদা ভূষিত আমি হব। তিনি মনে ভেবেছিলেন অনেক মাল দৌলত টাকা কড়ি আমি পাবো, আমার সৈন্যরাও বেঁচেও যাবে যদিও আমি এজিদের হাতে বায়াত হয়ে আত্মসমর্পণ করি। না 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 না, কোনদিন মানা যাবে না। আমি রাসূলুল্লাহর সুন্নতকে নিভিয়ে দিতে চাই না। না না না, এজিদের হাতে আমি আত্মসমর্পণ হতে চাই না। আমি সত্যটাকে বিনষ্ট করে, সত্যটাকে বিলুপ্ত করে, সত্যটাকে মুছে দিয়ে অন্যায়ের পথে রাষ্ট্রীয় প্রধানের মর্যাদা টাকা কড়ি গদির লোভে আমি ঢলে যাই। আমি রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন ময়দানে মাহশরে কিয়ামতের দিন বাবা আমি কি জবাব দেব? না না না, তিনি দীপ্তি কণ্ঠে বলেছিলেন, ও এজিদের সৈন্যরা, ডিফেন্সের মোকাবিলায় আমি হাজির হয়েছে। নাঙ্গা তলোয়ার নিয়ে শুধু একবার ডান দিকে একবার বাম দিকে ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে কলা গাছের মতো বাবা ওই বেদুইন বেঈমান পাষাণ পাষাণীরা বাবা শত শত নির্মূল করে ফাঁকা করে দিয়েছিল। আমার শোনা যাবে আনেরা নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ভবিষ্যবাণী করেছিলেন, একটা আমার নাতি মুহাব্বতের নাতি বাবা বিষ পান করবে, শাহাদাতের সূরা পান করে আমার ইমাম হুসাইন শাহাদাতের কারবালায় শহীদ হয়ে যাবে। তাই তিনি ডিফেন্সের মোকাবিলায় বলেছিলেন, হে সৈন্যরা, যুদ্ধের মোকাবিলায় আমার সাথে তোমরা এসো, নতুবা আমাকে ধরে নিয়ে চলে যাও এজিদের কাছে। সিরাতে কারবালার একটা ঘটনার মধ্যে দেখতে পাওয়া যায়, এজিদ বলেছিল যে হুজুর হুসাইন কে রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে নিয়ে আসি, সসম্মানে নিয়ে আসি। এই বাড়াবাড়ি
রতি রঞ্জিত করলো উবাই ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রতি রঞ্জিত বাড়াবাড়ি করেছিলেন। বাড়াবাড়ি করার এর কারণটা একমাত্র তার হৃদয়ে ছিল শয়তানি খাসলাত, আল্লাহ রাসূলের মহব্বত তার ছিল না। আল্লাহ রাসূলের মহব্বত যার হৃদয়ের মধ্যে গেঁথে আছে সেই জিসমটা কোনোদিন আল্লাহ জাহান্নামে দেবে না। জোরে বলেন সুবহান। খোদার কসম, এসব ভাইরা দীর্ঘ সময় আয়েশকে আরামকে সমস্ত উপেক্ষা করে ত্যাগ করে বিবি বাচ্চা ঘর বাড়ি সমস্ত ছেড়ে দিয়ে আহলে বায়তের মহব্বতে ইমাম হাসান হুসাইনের মহব্বত, পাঁচ পাঞ্জাতানের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বতে বসে আছেন। এই কষ্টটা বিফলে যাবে না। আমার সোনা যা ভাইজানেরা, নবী আমার হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে ডাকে, মাঝে মধ্যে করে আওয়াজ দিয়ে ডাকে, ও ভাই হোসাইন, ও ভাই হোসাইন। আর দীর্ঘ অপেক্ষায় আমি করি, দীর্ঘ সময় নষ্ট করো না, খুব তাড়াতাড়ি চলে এসো ও ভাই হুসাইন। এই আওয়াজটা ভাসমান অবস্থায় হযরত ইমাম হুসাইন সিরাতে কারবালার মধ্যে লেখা আছে, ইমাম হুসাইনের কর্ণ কুহারে এই আওয়াজটা যেন আসে, ও ভাই হুসাইন, ও আমার মহব্বতের নাতি হুসাইন, তোমার জন্য তোমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে ইন্তজার। এই আওয়াজটা মাঝে মাঝে আসছে, আবার যাচ্ছে, আবার তাবুতে আসছে, একবার ডান দিকে একবার বাম দিকে চালিয়ে দিচ্ছে। জুলফিকার তলোয়ার, আমার রাসূলুল্লাহর মুবারক ছোঁয়া লাগা তলোয়ার হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বীরত্বর পরিচয় দিয়েছিলেন উহুদের যুদ্ধের ডিফেন্সের মোকাবিলায়। আমার হুজুরের হযরত আলীর বীরত্বর পরিচয়টা আমার আল্লাহ একাই মোকাবিলায় ডিফেন্সের মোকাবিলায় করেছিলেন। আমার আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন, আমি আলীর ব্যবহারটাকে খুশি হয়েছি, আমি রাজি হয়ে গেছি। সেই ছোঁয়া লাগা তলোয়ার একবার ডান দিকে একবার বাম দিকে ভয়ে থরথর হয়ে কম্পন দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। কি জানো স্ফুরস্ফুরিত, কি জানো তার জিসম থেকে মুখ থেকে একটা বিদীর্ণ হচ্ছে একটা আলো, জ্যোতিটা পুষ্পটিত হচ্ছে, প্রকাশ পাচ্ছে, যেমন মনে হচ্ছে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে ঘোড়ার উপরে। কিছু কিছু ওর মধ্যে কিছু কিছু রাসূলের সাহাবীরা ছিল, তারা পিছপা হচ্ছে, না না, কোনোদিন আমাদের এই জিসম এই শরীরটাকে রক্তাক্ত আমরা করব না, আমাদের হাতের দ্বারা তলোয়ারের দ্বারা অস্ত্রের দ্বারা আমরা রাসূল খানদান, রাসূলের দহিত্র, রাসূলের নাতি ফাতেমা রাখতে জিগার ইমাম হুসাইনের আমরা মাথা কাটতে পারি না, আমরা গর্দান জুদা করতে পারি না, আমরা কোনোদিন আঘাত করতে পারি না। ওর মধ্যে তারা রাসূলকে ভালোবেসেছে, যারা রাসূলের সাহাবীরা ছিল, তারা এজিদের বেতনভোগী চাকরি করে, এজিদের কথা মতো তারা বেতন পায়, কিন্তু তা সত্ত্বেও তারা পিছপা হয়েছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। না 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 না, কোনোদিন হতে পারে না। ওই দেখা যায় ইমামে হুজুরে হোসাইন যে সব থেকে একটা আলো জ্যোতি দেখতে পাওয়া যায়। না না না, সবাই আমরা পালিয়ে চলো, যারা যারা ওর মধ্যে আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল, নবী বলে পয়গম্বর
বলে মেনে নিয়েছিলেন, ভালোবেসেছিলেন, আহলে বায়েতকে মহব্বত করেছিলেন, তারা পিছপা হয়েছিলেন। না না, ওই হোসাইনের শরীর থেকে এমন একটা আলো বোকাজ বার হচ্ছে, সেই আলোটা জ্যোতিটা দেখে তারা তন্ময় হয়ে যায়। আর দেখতে পাওয়া যায় স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ঘোড়ার সওয়ারি হয়ে বসে আছেন। তারা এমন মনে, তারা দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিটা আকর্ষণ করছে, করতে করতে তাদের মনের মধ্যে একটা খৌফ, ডর, ভয় পয়দা হয়ে তারা পিছপা হয়ে যাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে একটু পরিষ্কার হবার পরে তিনি পিপাসিত, কয়েকদিন অনাহারে, বলুন খাওয়া নাই দাওয়া নাই, সাথী সঙ্গীরা সবাই চলে গেল, মাসুম বাচ্চা চলে গেল, ভাইপো কাসেম, আলী আকবর সবাই চলে গেল। আর কত জুজবে একা, খাওয়া নাই পানি নাই। তারাও বলেছিল না, এই বাঘের বাচ্চা যদি পানি পেত তাহলে কি না হতো। কয়েকদিন অনাহারে থাকার পরে একাই জুঝে যাচ্ছে হাজার হাজার সৈনিক, কত 5000 6000 আরো অধিক, কত সৈনিক, এনার 72 জন, ওনার হাজার হাজার সৈনিক। তীর আসছে, সিরাতে কারবালার কিতাবের মধ্যে আসছে যে তীর এসেছিল 33টার মতো, তলোয়ারের আঘাত 34টার মতো পায়ে বাস্ত হয়েছিল তীর। তাহলে একটা মানুষের একটাই তীর, দুটা তীর, তিনটা তীর যদি মারা হয় ওই মানুষটা গত হয়ে যাবে, পড়ে যাবে। আল্লাহর কুদরতি খাজানায় হযরতে হুজুরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুঝেছিলেন। লাস্ট মুহূর্তে এত পিপাসিত হয়ে যায়, হুজুরে হুসাইন ফাঁকা করে দিয়ে ফোরাত নদীর কূলে একটু পানি পান করার জন্য কলিজা খানা শুকিয়ে যায়। না না না, একটু পানির একটু পান করার প্রয়োজন। এই বলে হুজুরের মহব্বতের নাতে ফাতিমা রাখতে জিগায় হযরতে হুজুরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাতের কূলে গিয়ে আজলা ভরে পানিটা পান করার জন্য মনস্থ করলেন। ওই সময় মনে মনে হয় না না, আমি কোনদিন পানি পান করব না। আমার মাসুম বাচ্চা পানি পানি করে চিৎকার করে এই বেদুইন বেঈমান নিষ্ঠুরেরা পানি তো দিল না, অথচ তারা পানির পরিবর্তে তাদের শক্তি দ্বারায়, তাদের তীরের আঘাতে আমার মাসুম বেগুনা বাচ্চা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের সূরা পান করে ইন্তেকাল হয়ে যায়। না না না, আমার সাথী সঙ্গীরা 70 থেকে 72 জন তারা ইন্তেকাল হয়ে যায়। আমি পানিটা পান করব না। ও বাবা হুসাইন বিন নুমাইর, হুসাইন বিন নুমাইর এই সময় লক্ষ্য করে হুজুর যখন পানি টাঙা আজলা ভরে পান করার জন্য মনস্থ করে মুখে তুলবেন, অমন সময়ে ঠিক সময়ে ঠিক লক্ষ্য করে ওই বেদুইরা বেঈমানেরা তীরটা লক্ষ্য করিয়ে হুজুরের পেশানিতে তীর মারা হয়। হুজুরের রক্ত গড়িয়ে যায়, গড়িয়ে গড়িয়ে আসলা ভরা পানির উপরে ওই শরীরের খুনটা মিশে যায়।
হুজুর অসুস্থ হয়ে পড়লেন। হুজুর আবার তাবুতে ফিরে আসলেন। আল্লাহ পাকের দরবারে হুজুর ডিফেন্সের মোকাবিলায় হুজুর এই তাদের সৈন্যর হাতে শাহাদতের সূরা পান করে শাহাদতের সূরা পান করতে ওই দিনটা ইন্তেকাল হয়েছিলেন, যে দিনটা হবে ইয়াউমে আশুরার 10 তারিখ। শিমার 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 তিনি গর্দানটাকে জুদা করেছিলেন, বুঝতে পেরেছিলেন? গর্দানটাকে জুদা তিনি করেননি, শিমার মেরেছিলেন। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সিনান ইবনে আনাস তিনি অর্থের জন্য তিনি সম্মানিত হবে শত শত হাজার হাজার মানুষের সামনে। এজিদ আমার পুরস্কৃত করবে, ইনাম দেবে, সেই লোভে পড়ে তিনি হুজুরের গর্দানটাকে জুদা করে তিনি ঘুরিয়েছিলেন, জমিনে পড়েছিলেন। সমস্ত ঘোড়াগুলো দ্রুত গতিতে এসে হুজুরের জিসমের উপর দিয়ে চলে গিয়েছিলেন। এত নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, চরম হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা এই ইয়াউমে আশুরা 10 তারিখে হয়েছিলেন। আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে, সত্য ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়টাকে প্রতিরোধ করতে হবে। সত্যকে বিলুপ্ত করতে গিয়ে অন্যায়ের কাছে কোনো মাথা নত নয়। আল্লাহর জন্য, রাসূলের জন্য, সত্যের জন্য আমরা জীবনটা দিতে রাজি আছি। আমার সোনা চা ভাইয়ানেরা, হুজুর ইমাম হোসেন আল্লাহটাকে ছাড়া দিয়ে চলে যায়। পৃথিবীর মানুষের কাছে এইটাই তুলে দিয়েছিলেন, ও পৃথিবীর মানুষেরা, অন্যায়ের কাছে তোমরা কোনোদিন মাথা নত করো না। আমি যুদ্ধের মোকাবিলায় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত প্রতিশ্রুতি আমি ভঙ্গ করে দিলাম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। ও শোনাতে বেয়ানেরা, ও নবীর আশিক পাগলেরা, আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে দেয় তাদেরকে মরা বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তরফ থেকে তাদেরকে খানা পাঠানো হয়। আল্লাহ তরফ থেকে তাদেরকে খানা পাঠানো হয়, তাদেরকে মরা বলা না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া, তারা জীবিত, তারা আল্লাহর জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, রাসূলের জন্য, দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য ডিফেন্সের মোকাবিলায় নিজের জানটাকে বিলিয়ে দিয়েছে। ওদেরকে মারা বলো না। গুন্ডাবাজি করতে গিয়ে, লুটো তারাস করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, পাটিবাজি করতে গিয়ে রাস্তায় তারা মেরেছে। রাস্তায় আস্তে আস্তে লোক সমাজের সম্মুখীন পড়ে লোকের হাতে তারা তাদের জীবনটা চলে গিয়েছে। এদেরকে শহীদ বলবেন,
কারা শহীদ? দিনের জন্য, ন্যায়ের জন্য, দেশ দশের জন্য, সত্যের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে দেয় তারাই হলো শহীদ। অশ্বহাদায় ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা হুম রাফিকা, বন্ধু হিসাবে আমার আল্লাহ কালেক্ট করে। দরুদ শরীফ আল্লাহ। এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও। সেই নবীর মহাব্বত, নবীর ভালোবাসায় আপনি আমি যদি না রাখি, আমার অন্তর হৃদয়ে, আপনার অন্তর হৃদয়ে যদি নবীর মহাব্বত ভালোবাসা না থাকে, কোনোদিন পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই শায়ের বলছে এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, নবী তুমি আমার সঙ্গে দেখা দিয়ে যাও। তাই রাসূলুল্লাহ हबीबुल्लाह बशीरा नजीरा के है शान में उनकी का ज़िक्रान गज़रा। रसूलुल्लाह हबीबुल्लाह बशीरा नजीरा के है शान में उनकी का ज़िक्रान गज़रा। एशो प्रिय नबी तुमी देखा দিয়ে যাও, এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, মদিনাতে যেতে আমি পারি নাই হায়। এসো প্রিয় নবী তুমি নূরের আলা, এসো প্রিয় নবী তুমি নূরের আলা। মা আমিনা কোলে দোলে কামলিওয়ালা, এসো প্রিয় নবী তুমি নূরের বোতল, এসো প্রিয় নবী তুমি নূরের বোতল। মা আমিনা কোলে দোলে গোলাপের ফুল, এসো প্রিয় নবী তুমি নূরের আলা, এসো প্রিয় নবী তুমি নূরের আলা। মা আমিনা কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহ এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, মদিনাতে যেতে আমি পারি নাই আয়। এসো প্রিয় নবী তুমি নূরের পুতুল, এসো প্রিয় নবী তুমি নূরের পুতুল। মা আমিনা কোলে দোলে গোলাপের ফুল, এসো প্রিয় নবী তুমি নূরের আলা, এসো প্রিয় নবী তুমি নূরের আলা। মা আমিনা কোলে দোলে কামলিওয়ালা। সাহাবীরা ছুটে ছুটে মদিনাতে যায়, সাহাবীরা ছুটে ছুটে মদিনাতে যায়, খোদার নূরের ছবি তারা দেখিতে পায়। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সময় বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, ও বাবা সাহাবা গণের রাঙা, আমি রাসূলুল্লাহ বলি, একটা উম্মাদ যদি আল্লাহর ময়দানে মাহশারে কিয়ামতের দিন যেদিন বিচার হবে, একটা উম্মাদ যদি পড়ে থাকে, আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে। ও মদিনার সাহাবীরা জেনে রেখে দাও, আমি ইমাম হুসাইনকে ভালোবাসি। আনা মিনাল হুসাইন, হুসাইন আমার মধ্যে। আন্না আল্লাহ হাসানু মিন্নি, আল্লাহ হাসানু মিন্নি, আনা মিনাল হাসান, আল হুসাইনু মিন্নি, আনা মিনাল হুসাইন। আমার
শরীরের যে গোস্ত ওই রক্ত জিগার আমার নন্দিনী ফাতিমাকে যে কষ্ট দেবে আমি রাসূলুল্লাহ তারা নিজের শরীরের গোস্তর একটা উপমা দিয়েছিলেন। ও মদিনা সাহাবীরা জেনে রেখে দাও, আমাকে কষ্ট দেয়া হবে, আমার হাসানকে আমি ভালোবাসি, আমার হুসাইনকে আমি ভালোবাসি, আমার ফাতিমাকে ভালোবাসি, হযরত আলীকে ভালোবাসি, পাঁচ পাঞ্জাতান আমি সকলকে ভালোবাসি, আমি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমি ভালোবাসি। বাবা মদিনা সাহাবীরা শুনে নাও, ময়দানে মাহশারে কিয়ামতের দিন, কিয়ামতের দিন হুজুর বলেন, ও মদিনা সাহাবীরা শুনে নাও, হায় হুতাশ করতে থাকবে, রোনা জারি করতে থাকবে, সূর্যের নেমে আসবে বরাবর, মাথা বরাবর, একটা সূর্যর মুখে মাটি পুড়ে তাই গরম হয়ে যায়, লতা পাতা তরুলতা বৃক্ষ আদি শুকিয়ে যায়, আল্লাহ রহমতের পানি না হলে শুকিয়ে যায় কিনা, পুকুর খাল বিল পুষ্করিণী সব শুকিয়ে যায়, মানুষ হাই হুতাশ করে, কোথায় আশ্রয় নেব, ঠান্ডা শীতল বাতাস, কোথায় আশ্রয় নেব, ছায়া, না না না, ও মদিনা সাহাবীরা বাবারা বাবারা, আরে ভো না, আরে ভি না, ময়দানে মাশারে ভাই ভাইকে চিনবে না, ওই সন্তান মা বাপকে চিনবে না, ওই মা বাপ সন্তানকে চিনবে না। আল-ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি, সবাই রনাজারি করবে, কান্না করবে, আল্লাহ পাক আপনার ফয়সালা অনুযায়ী বিচার করে দেন, সহ্য করতে পারি না, এমন করে 500 বছর অতিবাহিত হয়ে যায়। আল্লাহ দরে ফরিয়াদ করব, আল্লাহ ফয়সালা করে দেন, সহ্য করতে পারি না, সবাই নফসি নফসি করতে পারে। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে সমস্ত মাদগণেরা সবাই হতাশ হয়ে ফিরে এসে সবাই পয়গম্বর সমস্ত রাসূল এক বাক্যে সবার মুখে একই কথা, যাও চলে যাও, লাউহে মাহফুজে সিজদায় পড়ে রত কান্নাকাটি করছে। উনি হলে রাহবার, সাহিবুল কাউসার, সাহিবুল মিরাজ, শাকুল কদর, শাফি আল মাজলাবিন। ওনার হৃদয়ের মধ্যে সততা, ওনার হৃদয়ের মধ্যে সরলতা, ওনার হৃদয়ের মধ্যে সহিষ্ণুতা, প্রেম, ভালোবাসা, উদারতা। ওনার আব্বা জান ছিল আব্দুল্লাহ, তার অন্তরে ছিল মায়া, তার অন্তরে ছিল মমতা, ভালোবাসা, প্রেম। যাও যাও চলে যাও, আমরা নবী, আমরা পয়গম্বর, যে যার দায় ভক্ত, যে যারে পেরেশানি আছে, না না না, আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না, চলে যাও চলে যাও। শাফিউল মুজনাবিন, লাস্ট মেসেঞ্জার, ভেরি গুড ট্যাটারাজ, গুড ম্যানারিজ, হযরতে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে চলে যাও, সিজদায় পড়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা মাফ করে দিন, আল্লাহ জান
দাবি করবেন না। সন্তানটা মরে গেলে ওই বাপটা কাঁদতে থাকবে, নোকসান হয়ে যাবে, ওই বাপটা কাঁদতে থাকবে, পেরেশানি কাঁদতে থাকবে, জাহান্নামের আযাব, কবরের সিদ্ধাত, কবরের গজব, কবরের আযাবের ভয়ে ওরা কাঁদতে পারবে না। নত হবে, জয়ীফ হবে, কমজোর হবে। আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ আপনার দরবারে রোজা জারি করি। আল্লাহ পাক আমার গুনাহগার টোটাল তামাম উম্মাহ, মুসলিমি মুসলিমা, নার নারী বেটা ছেলে, আল্লাহ যারা পরিমাণ ঈমান তো রয়েছে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেন। আরিফু আরিফুনা, আরিফি আরিফিনা। আমার রাসূলুল্লাহ বলে, ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ তাদেরকে আমার উম্মাত, আমার আহলে বাইতের যারা ভালোবেসেছে, আমার সুন্নাতটাকে যারা ভালোবেসেছে, সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিল, কোরআনটাকে ভালোবেসেছে, কোরআনের উপরে প্রতিষ্ঠিত ছিল, আল্লাহর হুকুমের উপরে তাদের জীবনটাকে বাস্তবায়িত কমপ্লিট করেছিল, তথাপিও তারা গুনাহ করেছে। তারা যারা পরিমাণ ঈমান রয়েছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে দেখতে পাবো। আমার উম্মাত উম্মতানি আরিফি আরিফিনা, তারাও তাদের রাসূলকে দেখতে পাবে। আল্লাহ মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। সবাই সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে চতুর্দিকে আমার রাসূলুল্লাহকে ঘিরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘামে দরিয়া উড়ে যায়, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যায়, কোনো আয়া ছায়া মিলে না, মিলবে না। আন-নবিয়িনা, আস-সিদ্দিকিনা, আশ-শুহাদায়ে, আস-সালিহিন, হাসুনা উলাইকা হুম রফিকা। এমন কোন সম্প্রদায়ের দলে মানুষেরা আল্লাহর আরশে আজিমের উঁচু জায়গায়, আল্লাহর আরশে আজিমের ছায়ায় তারা বসে থাকবে, তাদের নসিবটা আমার আল্লাহ তাআলা বুলন্দ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানলি ফর সমস্ত মানুষ হাই হুতাশ করতে থাকবে রাসূলুল্লাহ দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ছিলেন শাফিউল মুযনিবিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সবাই তো ফিরিয়ে দিল, সবাই আপনার কাছে। আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন, আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ দরবারে, আল্লাহ পাকের দরবারে। আমার রাসূলুল্লাহ দুহাত তুলে ওই সময় মুনাজাত করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ একটা উম্মাহ যদি পড়ে থাকে, বাদ চলে যায় জান্নাতে যেতে। আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আল্লাহ তোমার জান্নাতটা আমার জন্য হারাম হয়ে যায়। আপনি আমি ভালোবাসি, কতটুকু ভালোবাসি আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, সমস্ত আহলে বায়াত, বিবি ইমাম হাসান হুসাইন ফাতিমা, সমস্ত অন্তর থেকে তিনি ভালোবাসেন। তার থেকেও বেশি 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 করে কাদেরকে ভালোবাসেন? বাবা মদিনা সাহাবীরা, আমার উম্মাত উম্মতানি ভালোবাসে। কাবা তওয়াফ করতে গিয়ে রাসূলুল্লাহ এক সময় কেঁদেছিলেন। মদিনা সাহাবীরা, হযরতে ওমর, হযরতে আবু বকর, ওই সময়
বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাবা তাওয়াফ করতে করতে করেন এমন ভাবে ক্রন্দন করেন, এমন ভাবে আপনি ক্রন্দন করেন, রদন করেন ইয়া রাসূলুল্লাহ আমরা হতাশ হয়ে যাই, আমরা চিন্তিত হয়ে যাই, আপনি কেন এত কান্না করেন? বাবা সাহাবীরা জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আমার হৃদয়ের মধ্যে একটা কথা মনে পড়ে যায়। আর জাতিরা সামুদ জাতিরা আমার আল্লাহ তরফ থেকে একটা গজব এসেছে, তারা ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা বেউজ্জতি হয়েছে। অন্যান্য লূত আলাইহিস সালামের সময়, অন্যান্য পয়গম্বরের সময় তাদের উম্মতেরা ঠিক ভাবে তাদের নবীকে তারা মানে না, না মানা দরুদে আমার আল্লাহ তাদের প্লাবিত করেছে, ধ্বংস করেছে, আসমান থেকে পানি বর্ষণ করে, আসমান থেকে গজব করে তাদেরকে নেস্তেনাবুদ করে দিয়েছিলেন। ও মদিনা সাবিরা বাবা আবু বকর, ও বাবা হযরত ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি সেই দিনটার কথা, আখিরি সময় সায়াতি জামানু আলা উম্মতি। আমার উম্মতেরা উম্মত বলে দাবি করবে অথচ ঠিক ভাবে তারা রাসূলের অনুকরণ অনুসরণ করবে না, ঠিকভাবে তারা রাসূলের ইত্তেবা করবে না। নবী বলে মুখে দাবি করবে অথচ নবীর সুন্নতটাকে ঠিকভাবে আদায় করবে না, সুন্নতটা আদায় করবে আবার পরক্ষণে সুন্নতটা জবাই করবে, আল্লাহর হুকুমটা মানবে, পরক্ষণে আল্লাহর আইনটাকে, আল্লাহর সংবিধানটাকে জবাই করতে থাকবে, শয়তানের দাসত্ব করে, শয়তানের পূজা করে তারা আল্লাহ রাসূলকে তারা ভুলে থাকবে।